এই যে অটোমেটিক ইঞ্জিন অফের সমস্যা তো এতে আছেই, আগেই বলে দিলাম। তারপরে এর আরও সমস্যা দেখাচ্ছি। দ্বিতীয়, এই এক্সট্রিম গাড়ি গিয়ারে হাজার সমস্যা, একদম ফালতুচোদা গিয়ার। প্রথম কথা, এই যে গিয়ার দেখতে পাচ্ছ, গাড়ির গিয়ার। প্রথম কথা, গাড়ি এই যে গিয়ারের পার্টটা আছে না, এই পার্টটা ঠিক এই পার্টটা এই জায়গাটা খুব ভেঙে যায়, অনেক এক্সট্রিমে ভেঙে গেছে এই নতুন এক্সট্রিমটায়। তোমরা যদি ভেবে থাকো যে খুব ভালো, অ্যাকচুয়ালি দেখতে খুব ভালো হলেও বিল কোয়ালিটি একদম বেকার। এই বিশেষ করে এই জায়গাটা বিল কোয়ালিটি একদম বেকার। এমনি গাড়ির বিল কোয়ালিটি খুব ভালো, খারাপ নয় একদম। তারপরে এর গিয়ারের আসল সমস্যা বলি। প্রথম থেকে যেদিন থেকে নিয়েছি গাড়িটা, তার 1-2 দিন পর থেকে সমস্যা শুরু হয়েছে। ফার্স্ট সার্ভিস হয়ে গেছে, তো শোরুম থেকে সার্ভিস সেন্টার থেকে বললো এটা হিরোর কমন প্রবলেম গিয়ারে। প্রথম কথা, তুমি গিয়ার তুলতে পারবে, ক্লাচ প্রেস করে গিয়ার খুব ভালোভাবে মুড়ি তুলতে পারবে, স্মুথলি উঠে যাবে গিয়ার। কিন্তু যখন নামানোর সময় তখন গিয়ার নামতেই চাইবে না। কীভাবে এবার বলি, তুমি প্রথম 5 গিয়ারে গাড়ি নিয়ে যাচ্ছ, 50-60 স্পিডে যাচ্ছ। এবার তুমি যখন সামনে স্পিড ব্রেকার পড়লো, জোরে ব্রেক মারলে, ব্রেক মারার পরে গাড়ি দাঁড়ালো, তোমার কি তুমি পরপর করে গিয়ারটাকে নামাবে? তো 2-এ নামাতে আসবে, কিন্তু পরপর গিয়ার নামবেই না। এই 5 থেকে একবার 4-এ নামবে, 4-এ নামার পরে গিয়ার ফলস খাবে, আর তোমার গিয়ারই নামবে না। তখন তোমাকে কী করতে হবে, যে ক্লাচ আছে, ক্লাচটাকে একবার প্রেস করে আবার ছেড়ে দিতে হবে, দিয়ে একটা করে গিয়ার নামবে। মানে তুমি যতবার গিয়ার নামাতে চাইবে, সবসময় হয় না কিন্তু বেশিরভাগ সময় তোমাকে বারবার এই ক্লাচটাকে বারবার প্রেস করতে হবে, তবে তোমার গিয়ার নামবে। মানে একটা করে গিয়ার নামাতে হবে, একবার করে ক্লাচ প্রেস করতে হবে। ক্লাচ না চাপলে গিয়ার নামবে না। এই বালচোদা বাইকের এমন সিস্টেম, সত্যি বলছি, এমন ফালতুচোদা বাইক। মানে গাড়ি ঠিক রানিং অবস্থায়, নর্মাল অবস্থাতে গিয়ার তো নামাতেই পারবে না। ঠিক 50-60 স্পিডে যাচ্ছ তুমি, সামনে স্পিড ব্রেকার পড়লো বা সামনে জ্যামে দাঁড়িয়ে আছো, তুই 5 গিয়ার থেকে 4 গিয়ারে নামাতে আসবে, প্রথমবার নেমে যাবে। তারপরে যখন 3-এ নামাতে আসবে, আর গাড়ি নামবে না, গিয়ার নামবে না। আবার তোমার ক্লাচটা প্রেস করে ছাড়তে হবে, তবে তোমাকে 3-এ নামবে। তারপর আবার 2-এ নামবে না। 2-এ নামাতে গেলে তোমাকে আবার ক্লাচ প্রেস করে 2-এ নামাতে হবে। এই হচ্ছে গিয়ার। তারপরে যদি তুমি নিউট্রাল করতে চাও, তো নিউট্রাল তো হবেই নয়, বললাম। সব সময় নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গিয়ার তোমাকে নামাতে গেলে বারবার ক্লাচ চেপে তোমার গিয়ার নামাতে হবে। প্রথম 5 থেকে 4-এ নেমে গেলে ভালো কথা, তারপরে আর গিয়ার নামবে না। তোমাকে আবার ক্লাচটা ছাড়তে হবে, আবার চাপতে হবে, তবে তোমার গিয়ার 4-এ নামবে। তারপর আবার ক্লাচ চেপে ছেড়ে দিতে হবে, তারপর 3-এ নামবে। এইভাবে তোমাকে গিয়ার নামাতে হবে। এতক্ষণ বললাম গিয়ার নামানোর সমস্যাগুলো। এবার বলি গিয়ারে আরও একটা সমস্যা আছে। কী সমস্যা শুধু একবার দেখে নাও। হঠাৎ করে তুমি গাড়িটা 5 গিয়ারে নিয়ে যাচ্ছ, রানিংয়ে কুইক গিয়ার শিফট করছো, গাড়িটা 50-60-70-এ নিয়ে যাচ্ছ, গাড়িটাকে খুব ভালো স্মুথলি যাবে, এতে কোনো সমস্যা নেই। হঠাৎ করে গাড়িটা 5 গিয়ার থেকে ডাইরেক্ট নিউট্রালে চলে আসবে, হঠাৎ করে, কোনো ব্যাপার নেই। হালকা ঝাঁকুনি, যখন জোরের ঝাঁকুনি হবে বা নর্মাল টাইমে, হঠাৎ করে গাড়িটা 5 গিয়ার থেকে ডাইরেক্ট নিউট্রালে চলে আসবে। আবার তোমার ক্লাচ চেপে 1-2-3-4, মানে 2-3-4-5-এ আবার তোমার গিয়ার তুলতে হবে। আবার কোনো সময় অটোমেটিক নিউট্রাল থেকে 5 গিয়ারে চলে যায়। মানে হচ্ছে গিয়ারের সমস্যা, ভাবতে পারছো? এই বালের গাড়ির হাজার সমস্যা, মানে ভাবতে পারবে না তোমরা। তা নেওয়ার আগে 10বার চিন্তা করবে। এই তো গেল এর গিয়ারের সমস্যাগুলো বললাম, একদম ফালতুচোদা গিয়ার। এবারে একটা সমস্যা বলি, এর ক্লাচ। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গাড়ির ক্লাচ। নর্মাল গাড়ির যে ক্লাচ হয়, নর্মাল গাড়ির মতো ঠিকই আছে, কিন্তু এর ক্লাচটা একটু ডিফারেন্ট সিস্টেম। তোমাদের আগেই বলেছি না, এর অটোমেটিক ইঞ্জিন অফের সমস্যাটা। প্রথম 2-3 দিন বা 3-4 দিন হবে এরকম চালিয়েছিলাম, চালানোর পরে অটোমেটিক ইঞ্জিন অফের সমস্যা এসে গেছে। তো সার্ভিস সেন্টারে ফার্স্ট সার্ভিস করানো, বললাম যা হোক ফার্স্ট সার্ভিস করার সময় নিয়ে যাবো। তা ফার্স্ট সার্ভিস করানোর সময় গাড়িটা সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম। তারা প্রথমে ল্যাপটপে এই যে এই তারটা, এখানে তার আছে, এই দেখো এই তারটা ওরা ল্যাপটপে লাগাবে। এই যে এই তারটা দেখতে পাচ্ছ, এই তারটা ওরা ল্যাপটপে লাগানোর পরে দেখিয়ে দেবে গাড়িতে কী সমস্যা আছে। তো ল্যাপটপে লাগানোর পরে আমার সামনেই দেখাচ্ছে ইঞ্জিন ক্র্যাঙ্কশাফট প্রবলেম, রিপ্লেস ইট, এরকমভাবে একটা অপশান দেখাচ্ছে ওদের ল্যাপটপে। তোরা বললো ইঞ্জিন অফ হয়ে যাচ্ছে, তো এই ক্র্যাঙ্কশাফটে কি ক্র্যাঙ্কশাফট সেন্সর আছে, সেন্সরের প্রবলেম। আমি বললাম সেন্সর কি খারাপ? বলছে সেন্সর তো খারাপ নয়, তাহলে প্রবলেম দেখাচ্ছে কেন? বলছে দাঁড়াও দেখছি। এই যে দেখছি বললো, দেখানোর পরে কি বললো, যে ইঞ্জিন অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, ওটা কোনো সেন্সারের প্রবলেম নয়, দাঁড়াও বলে কি হলো, ক্লাচটাকে টাইট করে দিল। মানে এইখান থেকে এই যে ঠিক এই পারে ক্লাচের যে অপশানটা আছে,
এই যে ক্লাচ তোমরা প্রেস করলে দেখো এই জায়গাটা নড়বে, এই জায়গাটা, এই দেখো, এই দেখো এটা নড়ছে। এইখান থেকে কী করে ওটা, এইখান থেকে ক্লাচটাকে এই যে স্ক্রু দিয়ে, এই যে স্ক্রু আছে দুটো, এই যে স্ক্রু, এই স্ক্রুটাকে দিয়ে ক্লাচটাকে টাইট করে দিল। এই যে ক্লাচটাকে টাইট করে দিয়েছে, মানে আগে যে স্মুথলি ক্লাচটা প্রেস করতে পারতে, এখন সেটা পারবে না। ক্লাচটা পুরো হার্ড হয়ে গেছে, পুরো হার্ড, মানে এত শক্ত ক্লাচ তোমার চাপতে চাপতে তোমার আঙুল ব্যথা হয়ে যাবে। এতে কী হলো, ক্লাচটা চেপে পুরোপুরি টাইট করে দিল। ক্লাচ টাইট করে দেওয়ার পর এটাকে ধরতে গেলে পুরোপুরি হয়ে গেছে ফুল ক্লাচ। মানে তোমাকে গাড়ি চালাতে গেলে পুরো ফুল ক্লাচটা ক্লাচের প্রায় 95% ছেড়ে দিতে হবে, তবে তোমার গাড়ি যাবে। আর ফুল ক্লাচে গাড়ি চালানো খুব অসুবিধা হয়। ফুল ক্লাচ করে দিতে, তবে ইঞ্জিন যে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছিলো সেটা কমে বন্ধ হয়নি, মানে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়াটা একটুখানি কমে গেছে, তাও প্রায় সময় হয়, তো মোটামুটি একটু কমে গেছে। কিন্তু গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে, এই ক্লাচটা এত শক্ত আর ফুল ক্লাচ হয়ে গেছে। এই ক্লাচের সমস্যাটা গেল, ইঞ্জিন অটোমেটিক প্রবলেম, গিয়ারের প্রবলেম, ক্লাচের প্রবলেম, এই প্রবলেমগুলো তো হলোই। তোমাদের আরও একটা প্রবলেম দেখাচ্ছি, কীভাবে হিরো আমাদের পাবলিককে চুতিয়া বানাচ্ছে দেখো শুধু খালি। ডুয়েল চ্যানেল এবিএস, যে সামনে এবিএস, পেছনে এবিএস দিয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস গাড়িটাতে। তোমাদের কি মনে হয় ডুয়েল চ্যানেল এবিএস দিয়েছে মানে ব্রেকিং মানে পুরো টপ লেভেলের হবে, চাকার লক হবেই না? ডুয়েল চ্যানেল এবিএসে দিয়েছে মানে চাকার লক হবেই না। সত্যি বলছি, ডুয়েল চ্যানেল এবিএস হোক আর সিঙ্গেল চ্যানেল এবিএস হোক, ভালো রাস্তায় তো নর্মাল চলবেই, কিন্তু উঁচু নিচু রাস্তা বা ইট পাথর ফেলা আছে ওই রাস্তাগুলোতে ডুয়েল চ্যানেল হোক বা সিঙ্গেল চ্যানেল চাকা স্কিড খাবেই। তাই তোমরা সাবধানে গাড়ি ব্রেক করবে। হার্ড ব্রেকিং করলেই গাড়ির চাকা স্কিড খাবেই, হয়তো একটু কম খাবে কিন্তু স্কিড খাবে। এবার তোমাদের স্ক্যামটা দেখাই, চলো। এই যে ডুয়েল চ্যানেল এবিএস দেখতে হবে, ডুয়েল চ্যানেল এবিএস, এই যে ডুয়েল চ্যানেল এবিএস দিয়েছে। পেছনে যে এবিএস এবং ডিস্ক ব্রেকটা দিয়েছে না, তোমাদের মনে হবে কি ডিস্ক ব্রেক আর এবিএস দিয়েছে মানে হেভি ব্রেকিং পাওয়ার হবে। সত্যি বলছি, পেছনের ডিস্ক ব্রেক আর এবিএসের কোনো পাওয়ারই নেই। মানে তুমি যদি শুধু গাড়ি জাস্ট 25 থেকে 30 কিলোমিটার গাড়িটা চালাও, সামনের ব্রেক যদি তুমি ফুল প্রেস করো গাড়ি স্মুথলি দাঁড়িয়ে যাবে, সামনের ব্রেক অনেক পাওয়ার আছে। পেছনের ব্রেকটাতে তুমি যদি ফুল ব্রেক চেপেও দাও, এক ফোঁটাও গাড়িতে ব্রেকে কোনো পাওয়ার নেই, মানে তোমার মনে হবে ব্রেকই ধরেনি চাকাতে। কিন্তু দুটো ব্রেক যদি একসাথে প্রেস করো তো মোটামুটি ভালো একটা ব্রেকিং পাবে। এর থেকে যদি পেছনে পুরোনো এক্সট্রিমে যে পেছনে ড্রাম ব্রেক চালাতাম, ড্রাম ব্রেক আছে আমার বন্ধুত্বে পুরোনো এক্সট্রিম আছে, ওর পেছনের ব্রেকটাতে যে জাস্ট নর্মালভাবে হাই প্রেসারে ব্রেক প্রেস করি, গাড়ি পুরোপুরি দাঁড়িয়ে যায়, এমনকি চাকা লক হয়ে যায় প্লাস দাঁড়িয়ে যায়। এতে তো মনে হয় গাড়ির চাকা তো দাঁড়াই না, মানে গাড়িটা থামেই না। ধরতে গেলে পেছনের ব্রেকের কোনো পাওয়ারই নেই, পুরো মানে গাড়ির পাওয়ার 20 থেকে 10% পাওয়ার হয়তো পেছনের ব্রেকে আছে, আর বাকি 90% পাওয়ার শুধু সামনের ব্রেকে আছে। সামনের ব্রেক মারলেই তবে তোমার গাড়ি দাঁড়াবে, শুধু যদি বলে পেছনের ব্রেক মেরে আমি গাড়ি দাঁড় করাবো, কোনো দিন পারবে না। কিন্তু তোমার নর্মাল যে গাড়িগুলো আছে ড্রাম ব্রেক পুরোনো এক্সট্রিমটায়, তুমি যদি শুধু পেছনের ড্রাম ব্রেকটাতে জোরে প্রেস করো না, গাড়ি দাঁড়িয়ে যাবে, তোমার এবিএস সামনের ব্রেকের দরকারই পড়বে না। এই হচ্ছে ব্রেকের গল্প। তা যারা ডুয়েল চ্যানেল এবিএস ভেবে কিনছো যে হেভি বাইক হবে, ভুল করে এই বাইকের দিকে যেও না। পারলে যদি ভালো লাগে তো পুরোনো এক্সট্রিমটা কেনো, এর থেকে পুরোনো এক্সট্রিম অনেক ভালো। এবার তোমার আরেকটা সমস্যা দেখাচ্ছি, এটা কোনো সমস্যা নয়, এটা করলে ঠিক হয়ে যাবে। সেটা হচ্ছে রেয়ার ব্রেক প্যাড। এই যে রেয়ার ব্রেকটা, এই যে ব্রেকটা আছে, এই ব্রেকটা যদি দেখো এখানে লোহা আছে, কোনো রবার দেয়নি। রবার না দেওয়ার জন্য কী হয়েছে, যখন তুমি এখানে ব্রেক মারতে যাবে না, পা দিয়ে যখন ব্রেক মারতে যাবে তোমার পাটা এরকম স্লিপ খেয়ে যাবে, যেহেতু কোনো রবার দেয়নি এখানে। তা যারা এই বাইকটা এই পুরোনো এখানটায় হালকা করে একটা ছোটো রবার লাগিয়ে নেবে, কভার টাইপের, এখন রবার টাইপের কভার লাগিয়ে নেবে, নাহলে জোরে হার্ড ব্রেকিং করলে যখন জোরে পেছনে ব্রেক করবে না, তোমার পা স্লিপ খেয়ে যাবে। এই হচ্ছে নতুন 2026-এর এক্সট্রিমের গল্প। ব্রেক খুব ভালো বলবো না, এতে কোনো এই যে ব্রেক দিয়েছে তারে কোনো সেন্সার নেই, দেখতে পাচ্ছ। এই যে এক্সিলারেটারে কোনো তার নেই, দেখো ভালো করে, এই যে এক্সিলারেটার ঘোরাচ্ছি, এক্সিলারেটারে কোনো তার নেই, দেখতে পাচ্ছ কোনো তার নেই। এই যে তারটা আছে, এই তারটা হচ্ছে আমাদের এই যে সুইচ আছে, সুইচগুলোর তার। এক্সিলারেটারে কোনো তার নেই, কারণ এক্সিলারেটারে সেন্সার আছে।
আর তোমরা যে বলছো এক্সেলারের সেন্সার আছে বলে তোমরা খুব মানে আগ্রহ প্রকাশ করছো যে এই সেন্সার গাড়ি কিনবো, সেন্সার আছে। আসলে এইটা সবচেয়ে বড় সমস্যা। এগুলো গাড়িতে যত বেশি সেন্সার থাকবে গাড়ির তত বেশি সমস্যা করবে। আর যখন এক্সেলারেটার খারাপ হবে না ওয়ারেন্টির পরে, তোমার ভালো পরিমাণ খরচা নিয়ে নেবে। এর থেকে যদি তোমার তারওয়ালা এক্সেলারেটার নাও পুরোনো এক্সট্রিমটায়, তার কেটে গেলেই জাস্ট সামান্য 30, 40, 50 টাকা দিয়ে তার লাগিয়ে নিতে পারবে। তারপর আরও একটা জিনিস তোমাদের দেখাই। এই যে জিনিসটা আছে, এই যে কিকটা দিয়েছে না, প্রথম কথাই বালের কিকে মানে 90% গাড়ি স্টার্টই হয় না। জানি না কী সিস্টেম, সেন্সারে কী সমস্যা আছে নাকি খারাপ ভালো জানি না। এই বালে আমি যতবার গাড়ি কিক মেরে স্টার্ট করতে গেছি তো গাড়ি 90%, 90 বলবো না, নিয়েছে খুব কম, 70 থেকে 80% গাড়ি স্টার্টই নেয় না। বিশেষ করে তো প্রথমে সকালবেলা তোমাকে তো গাড়ি স্টার্ট নেবেই না। সকালবেলা তোমাকে স্টার্ট করতে গেলে তোমাকে সেলফি মারতে হবে, এই তোমার সেলফি মারতে হবে, কিকে তুমি গাড়ি স্টার্টই করতে পারবে না। এই যে কিক দিয়েছে আমার মনে হয় কিকটা দিয়েছে জাস্ট লোক দেখানোর জন্য। কোনো গাড়ি এখন ধরতে গেলে সব গাড়ির কিক তুলে দিচ্ছে। হিরো এই কিকটা দিয়েছে লোককে দেখানো, দেখো আমরা গাড়িতে এক্সট্রা কিক দিই, এমার্জেন্সি তোমার কাজে লাগবে। আমার এমার্জেন্সিতে গাড়িতে কখনো কিকের স্টার্টই হয়নি, আমি 90% সেলফেই স্টার্ট করে দিই গাড়ি। বেকার কিক এটা, জানি না তোমাদের গাড়িতে আলাদা হতে পারে, তো আমার এই গাড়িতে কিকে তো স্টার্টই হয় না। আর এখানে দেখো কিকে কোনো রবার দেয়নি, জাস্ট লোহা দিয়েছে। কিক মারতে গেলে সাবধানে মারবে, প্রথম কথা পা স্লিপ করে যেতে পারে। এছাড়া তোমাদের একটা জিনিস দেখাই, এই নতুন এক্সট্রিমটায় যা 2026 মডেল, এই দেখো ডিজিটাল মিটার, নতুন মিটার করেছে, ডুয়েল চ্যানেল ABS দিয়েছে। এর একটা সমস্যা হচ্ছে পেছনের সিটটা তুমি খুলতে পারবে কিন্তু সহজে লাগাতে পারবে না। মানে লাগাতে এত ঝামেলা হবে, এই পেছনের সিটটা ঠিক মতো লাগাতে গেলে তোমার বারবার চেপে তোমার হাত ব্যথা হয়ে যাবে, তবু ঠিক মতো লাগাতে পারবে না। 10 বার চাপার পরে একবার ঠিক মতো লাগবে, তাও দেখবে সিটটা দেখো ঠিক মতো লাগেনি। এই পাটা ঠিক মতো লেগেছে, দেখো এই পাটা পুরো লেগে গেছে, এই পাটা দেখবে লাগবে না, এ দেখো পুরো উঠে গেছে, এই পাটাতে পুরোপুরি উঠে গেছে। তো এই পাটটা পুরোপুরি উঠে আছে, ভেতরে সব জিনিস ছিঁড়ে যায়। দেখো কত ফাঁকা, দেখো ওখান থেকে কত ফাঁকা, দেখো এমন বালের বাইক বানিয়েছে। হাজার সমস্যা গাড়িতে, এর এত যে সমস্যা, যদি জানতাম তাহলে মানে বালের বাইক কিনতাম না। ক্লাচের সমস্যা, গিয়ারের সমস্যা, ব্রেকের সমস্যা, ইঞ্জিনের সমস্যা। ভেবেছিলাম আমি অটোমেটিক ইঞ্জিন অফটা হবে না, এ তো দেখি না, ওই বালের বাইকে অটোমেটিক ইঞ্জিন অফ লেগেই আছে। কতবারই অটোমেটিক ইঞ্জিন অফের জন্য আমার কতবার অ্যাক্সিডেন্ট হয়নি যদিও, মানে গাড়ি ঝাটকা মেরে বন্ধ হয়ে গেছে, এরকম সমস্যা অনেকবার হয়েছে, যদিও অ্যাক্সিডেন্ট হয়নি। তবে অটোমেটিক ইঞ্জিন অফ অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য কিন্তু চান্স অনেক থাকে। বিশেষ করে যখন হয়তো তুমি কোনো টার্নিংয়ে দাঁড়িয়ে আছো, সিগনাল হয়তো তুমি টার্নিং নেবে, রাইট টার্ন বা লেফট টার্ন নেবে, যখন তুমি সেকেন্ড গিয়ারে গাড়িটা স্পিড তুলবে, যখন তুমি স্পিড তুলতে যাচ্ছ হঠাৎ করে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, তখন তুমি গাড়িটা ঝাটকে মেরে দাঁড়িয়ে যাবে। তখন তো ঠিকমতো ব্যালেন্স করতে না পারো, তুমি মানে পড়ে গেলেই তুমি যেদিকে টার্নিং নেবে সেদিকেই পড়ে যাবে। হয়েছে আমার সাথে এগুলো। ভাবতে পারবে অটোমেটিক ইঞ্জিন অফের সমস্যা একদম ফালতু জিনিস। এটা শুধু হিরো গাড়িতেই আছে। হোন্ডার হর্নেট যেটা বের করে, যদি তোমাদের মনে হয় যে স্টাইলিশ লুক নেবে, তো বলছি হর্নেটের দিকে যাও।